দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমাদের উদাহরণ 15 নম্বর অঙ্কটা আছে কি, এই যে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল 7, এত থেকে আমাদের মান বের করতে বলছে cot এর মান। তা এখানে একটা শর্ত আছে, -90 থেকে থিটা এর মান বড় আর +90 থেকে থিটা এর মান ছোট। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মিডল টার্ম করে ধরে আমরা দুইটা মান পেয়েছি, কিসের? sin থিটা এর মান আর cos থিটা এর মান। sin থিটা একটা পাইছি 4/5 আর sin থিটা আরেকটা পাইছি হচ্ছে -2/3। এখন এখানে লিখছি কি sin থিটা এর উভয়ের মান গ্রহণযোগ্য, কারণ ওই যে আমরা চৌকোণের হিসাবগুলো করছিলাম ওখান থেকে আমাদের যে বেসিক ক্লাসটা আছে এখানে, সেই বেসিক ক্লাসটা যদি কেউ না করে থাকো তাহলে একটু দেখে নেবা। এখন আমরা এই যে দুইটা মান নিলাম, এখন এই দুইটা মান থেকে আমাদের যেহেতু এখানে cot এর মান বের করতে বলছে, তাহলে আমরা sin পাইছি cot থিটা সমান সমান কি? cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে এখন আমাদের মান লাগবে হচ্ছে sin এর মান থেকে cos এর মান বের করব। তাহলে এখন লিখবা যখন sin থিটা ইকুয়াল 4/5, এভাবে লিখতে হবে, বা আমরা জানি একবার লিখে সূত্র লিখেও করা যায়। এরকম লিখতে পারো যে cos স্কয়ার থিটা সমান সমান 1 - sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা সমান সমান 1 - sin স্কয়ার, sin এর মান কত? একটা নাও 4/5, এই মানটা নাও প্রথমে। তাহলে আমরা এই মানটা নিয়ে আমরা cos স্কয়ার থিটা ওই মানটা ইয়ে করো। তাহলে এখন এখানে লসাগু 5 - 4, 5 - 4, তাহলে বা cos থিটা এর হোল স্কয়ার সমান সমান 1/5, সুতরাং cos থিটা সমান সমান 1/√5, 1/√5 এটা লিখতে পারো। এটা হচ্ছে একটা মান cos এর। এক মিনিট, এখানে হোল স্কয়ার তো দেন নাই স্যার, এটা তো আমরা হোল স্কয়ার দেই নাই, তাহলে হোল স্কয়ার দিলে তার বেশি হয়, অর্থাৎ 25 - 16 অর্থাৎ 9/25, অর্থাৎ এখানে হবে 3/5। একটা হচ্ছে x এর মান 3/5। এরপর আবার এখানে sin এর মান এখন এটা নিয়ে করবা। আমি এখান থেকে একটু মুছে ফেলি, এরপর আবার cos স্কয়ার থিটা সমান সমান 1 - sin স্কয়ার থিটা, তাহলে বা cos স্কয়ার থিটা 1 - -2/3 এর হোল স্কয়ার, বা cos স্কয়ার থিটা 1 - 4/9, বা cos স্কয়ার থিটা 9 - 4, বা cos থিটা এর হোল স্কয়ার 5/9, সুতরাং cos থিটা ইকুয়াল √5/3। এখন যখন আমরা cos এর মান পাইছি 3/5, তখন sin এর মান কত ছিল? তখন sin এর মান ছিল 4/5। এরকম করে দুইটা মান বের হবে, এরকম করে আমাদের দুটো মান বের হবে, দুটো মান করতে হবে। সুতরাং cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তাহলে এখন প্রথমে ওই যে cos থিটা 3/5, তখন sin এর মান কত? তখন sin এর মান 4/5, তখন sin এর মান 4/5। এখানে মান বসায় কথাটা একটু লিখতে হবে, তাহলে 3/5 × 5/4। আমার একটু জায়গার স্বল্পতা দেখে আমি ওই মান বসায় কথাটা ওখানে লিখতে পারলাম না, তোমরা অবশ্যই লিখবা। আবার cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। এখন cos এর মান, পরের মানটা কত? cos এর দ্বিতীয় মানটা হচ্ছে √5/3,
আর সাইনের দ্বিতীয় মানটা হচ্ছে -2/3, তাহলে -2/3। এখন আমরা বা cot θ সমান সমান √5/3 ইন্টু 3/-2, তাহলে সুতরাং cot θ সমান সমান 3 কাটা যায় 5/-2, 5/-2। এই দুইটাই হচ্ছে উত্তর। লেখো সুতরাং cot θ সমান সমান 5/-2 বা আরেকটা মান কত পাইছি 3/4, আরেকটা মান পাইছি 3/4। এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি তোমরা অঙ্কটা না বুঝতে পারো তাহলে প্রশ্ন করতে পারো স্যার, আর যারা ইউটিউবে ক্লাস করবেন তারা কমেন্ট লিখবেন। ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের অঙ্ক হচ্ছে 16 ক। দেওয়া আছে a সমান সমান এত, b সমান সমান এত, তাহলে লেফট হ্যান্ড সাইড কয় নাম্বার আছে কি sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, ওই মানগুলো বসিয়ে ডিগ্রির মানগুলো বসাবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন এই যে সাইন, দেখো সাইন এর মান কত π/3 প্লাস π/6, π/3 প্লাস π/6। এখন এই দুটাকে আমরা যদি লসাগু করে করি সেটাও করতে পারি, লসাগু করে করে নিলেও আমাদের কিন্তু মানটা বেরিয়ে যাবে, লসাগু করে মানটা নির্ণয় করা যায়। এখন দেখো তাহলে লসাগুটা কি আছে এখানে স্যার, এখানে আমরা লসাগু যদি করি তাহলে কত হয় দেখেন তো, সাইন লসাগু হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হচ্ছে এটা লসাগু, তার মানে 2π প্লাস পাই। তাহলে এখন কত হয় সাইন 3π/6, 3π/6 মানে কি সাইন π/2, কারণ 3 দুগুণে 6, 2 2। তাহলে এখন সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে সাইন 90 ডিগ্রির মান সাইন 91, সাইন 90 হচ্ছে 1। এই এরপর রাইট হ্যান্ড সাইড করবা, রাইট হ্যান্ড সাইডেও এরকম একটা মান আসবে। রাইট হ্যান্ড সাইড আছে কত, সাইন a cos b, cos a sin b। তাহলে এখন দেখেন সাইন a এর মান কত π/3, cos b এর মান কত π/6 প্লাস cos a π/3, তারপরে sin π/6। এখন এই যে π/3 π/6 এই মানগুলো আপনারা বসাই দেন তাহলেই হয়ে যাবে। দেখেন sin π/3 √3/2, এটাও √3/2 প্লাস cos π/3 মানে 60, 1/2 আর 30 1/2। তাহলে এখন 2 দুগুণে 4 আর √3 গুণ করলে √3² প্লাস 1/4, তাহলে কত হয় 3/4 প্লাস 1/4। লসাগু করো 4, 3 প্লাস 1 4/4 ইকুয়াল কত 1, ইকুয়াল 1। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না আমার মনে হয়। এরপরে দেখেন 16 খ নাম্বার tan a - b সমান সমান এত, শুধু এই মানগুলো একটু বসাবেন তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। দেখেন খ নাম্বারটা লেফট হ্যান্ড সাইড tan a - b, তাহলে এখন tan π/6 π/3 মাইনাস π/6 লসাগু করো, tan লসাগু হচ্ছে 6 2π মাইনাস π, তাহলে কত হবে tan π/6, tan π/6,
tan পাই বাই 6 কত ডিগ্রির মান? tan পাই বাই 6 1/√3 মানে tan 30 ডিগ্রি, এটা হচ্ছে 1/√3। এরপর রাইট হ্যান্ড সাইডে আছে tan a মাইনাস tan b আর 1 প্লাস tan a tan b তাহলে এখন tan a মানে tan a বাই পাই বাই 3 মাইনাস tan b পাই বাই 6 1 প্লাস tan পাই বাই 3 tan পাই বাই 6 এখন দেখো tan পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 1 প্লাস √3 ইন্টু 1/√3। তাহলে এখন দেখো এটা আর এটা কাটা যায়, এটা কাটা যায়, নিচে থাকে 1 প্লাস 1, উপরে লসাগু করো √3, তাই √3 গুণ করলে 3 মাইনাস 1, তার মানে এখন কত থাকে? এখানে উপরে থাকে 2/√3 আর নিচে আছে একটা 2, তাহলে 2 যদি হয় 1/2 হয়ে যাবে। এই 2 আর এই 2 কাটো 1/√3। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো অঙ্কগুলো খুব একটা যে জটিল সেটা তোমরা বলতে পারবে না, অঙ্কগুলো সোজা। এরপরে আমাদের আছে পৃষ্ঠা নাম্বার কাজ এত, ঠিক এই যে এখানে যে অঙ্কটা করেছি একই নিয়মের অঙ্ক, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এর জন্য নিম্নোক্ত ক সাইন a মাইনাস বি সমান সমান সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, তারপর হচ্ছে খ নাম্বার কজ এ প্লাস বি সমান সমান কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তারপর গ cos a মাইনাস বি সমান সমান cos a cos b প্লাস sin a sin b। আপনারা এই যে চারটা জিনিস এই যে এখানে যেটা আছে এটা একটু মনে রাখবেন ভবিষ্যতের জন্য। আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব তখন এই ধরনের কিছু সূত্র আছে, অর্থাৎ তখন দেখবেন এর সাথে মিলে যাবে, তাই সেই সূত্রগুলো সেই ভবিষ্যতের জন্য হলেও আমরা এই অঙ্কের প্রশ্নগুলো মনে রাখতে হবে আমাদের। এরপরে আমাদের দেখেন আমরা একটু করি 17 কাজের 17 174 নম্বর পেজের কাজ। তাহলে এর মান π/3, বি এর মান π/6। কাজ ক, তাহলে কাজের ক দেওয়া আছে লিখলাম। লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড সাইন a মাইনাস বি সমান সমান সাইন π/3 মাইনাস π/6। তাহলে সাইন লসাগু করো 6, তার মানে 2π মাইনাস π/, এত, তাহলে সাইন π/6। সাইন π/6 মানে কত? সাইন π/6 মানে সাইন হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30। এখন সাইন 30 এর মান কত? সাইন 30 1/2, হাফ, সাইন 30 হচ্ছে হাফ। এরপরে রাইট হ্যান্ড সাইডে আছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে এখন সাইন এর মান হচ্ছে π/3, কস বি এর মান হচ্ছে π/6, কস π/3 সাইন π/6। আচ্ছা এখন দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে cos এটা হচ্ছে 60, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখন দেখো 4 √3 গুণ করলে 3 1/4, তার মানে 4 3 - 1 2/4 সমান সমান 1/2। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড।
তো দেখো আসলে অঙ্কগুলো আমরা যতটা কঠিন মনে করতেছি আসলে সে অঙ্কটা কঠিন না, সহজ অঙ্ক। এরপর খ নাম্বার, গ নাম্বার, আর কোনো অঙ্ক আশা করি কারো কোনো সমস্যা হবে না। তারপরে আমি খ নাম্বারটা করি। দেখো খ নাম্বারটা কি আছে। কাজের খ, লেফট হ্যান্ড সাইড cos a plus b সমান সমান cos pi by 3 pi by 6 cos লসাগু 6 2 pi plus pi সমান সমান cos 3 pi by 6 সমান সমান cos pi by 2। মানে cos pi by 2 মানে কত ডিগ্রি? 90। cos pi by 2 মানে 90। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এরপর রাইট হ্যান্ড সাইডে কি আছে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখন দেখেন মানগুলো বসাই দেন। cos এর মান পাই বাই 3, cos পাই বাই 6, sin পাই বাই 3, sin পাই বাই 6। তাহলে এখন cos পাই বাই 3 মানে কত? cos পাই বাই 3 মানে 60 অর্থাৎ হাফ। cos পাই বাই 6 মানে 30, cos পাই বাই 6 মানে হচ্ছে 30 √3/2। sin 60 এর মান হচ্ছে sin 60, হ্যাঁ sin 60 এর মান হচ্ছে √3/2। আর sin 30 এর মান হচ্ছে 1/2। তাহলে এখন কত হয়? √3/4 √3। তাহলে দেখো একই মান হচ্ছে না, এইটা আর এইটা কাটা যায়, সমান সমান 0। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। এরপর গ ঘ তোমরা নিজেরা করবা। এই চ্যাপ্টারে আমাদের অনুশীলনের উপর আর কোনো ক্লাস থাকবে না। তো যদি আপনাদের আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।